বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রহমান। আমি আপনাকে দিয়ে শুরু করি ফারুক সাহেব, এই মুহূর্তে যে অবস্থা রয়েছে আপনারা কি মনে করছেন যে অবিলম্বে নির্বাচনটা হওয়া দরকার? যে দাবি যাদের, যে বার্তা এর আগে বিএনপিও দিয়েছিল খুব স্পষ্টভাবে, যে বার্তা দিচ্ছেন ওয়াকারুজ্জামান, সেই মতো ইউনূসের কোথাও নির্বাচনটুকু আগে করে নেওয়া উচিত, তারপর সংস্কার, তারপর অন্য দেশের সঙ্গে নীতি, তারপর কোন দেশের সঙ্গে বন্ধুত্ব, কোন দেশের সঙ্গে শত্রুতা পরের কথা, আগে দেশের অভ্যন্তরটা ঠিক রাখা তো জরুরি। আপনারা কি তাই মনে করেন? জি স্বর্ণালী দে, আমার কথা কি শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য রিপাবলিককে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে, এবং বাংলাদেশ এই মুহূর্তে ন্যাশনাল লেবার পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের কথা শুনছেন, পরবর্তীতে শুনবেন। আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে, আমি সমস্ত আপনার বার্তাগুলোই শুনলাম সেটা ইউনূসকে নিয়ে। আসলে ইউনূস তো এই মুহূর্তে সবচেয়ে বড় কথা নয়। এই মুহূর্তে আমাদের বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে। পরবর্তীতে আমরা 17 বছর আমার জনগণ কোনোভাবে ভোট দিতে পারে না, সেই ভোটের জন্য আমরা 17টা বছর জেল, মামলা, জুলুম, অত্যাচার, এই বাংলাদেশের একমাত্র শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা এদেশকে একটি কারাগার বানিয়েছিল। সেই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিপ্লবের 5ই আগস্টের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিপ্লবের সরকারের প্রধান হচ্ছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজকে তিনি নির্বাচন, সংস্কার এবং বিচার বিভাগ এই তিনটাকে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি এই অঙ্গাঙ্গিভাবে জড়িতকে যদি একটি নির্বাচন করতে হয় তাহলে সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু সেই সংস্কার করতে হবে যথাযথ সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যে সময়টা নির্বাচনের উপযুক্ত সময় হবে। আমি মনে করি ইউনূস সরকারের 10 মাস চলছে, সেই 10 মাসের সংস্কারের উনি এখনো দৃশ্যমান নেন, এবং আমাদের প্রথম দাবি হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই আইনের আওতায় এনে তাকে যথাযথ শাস্তি দিয়ে, এবং এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে শাস্তি দিয়ে বিচার বিভাগকে একটি স্বাধীন করে, যে বিচার বিভাগ 17টা বছর এই শেখ হাসিনার কথায় চলছে। শেখ হাসিনা প্রেসক্রিপশন পাঠিয়েছে এবং ভারত থেকে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনার মাধ্যমে আমাদের যে স্বাধীন হাইকোর্টের যে বিচারপতিরা তাদের কোনো ছাত্রলীগ করে, যুবলীগ করে, তাদের মতো এখানে নিয়োগ দিয়েছে। তারা ফারুক সাহেব, আপনি কি মনে করেন যে আপনাদের দেশের যে আইন ব্যবস্থা চলছে, আপনাদের দেশের যে আইন ব্যবস্থা চলছে সেটা শেখ হাসিনা চলে যাওয়ার পর সেই আইন ব্যবস্থা মজবুত রয়েছে, এটা কি আপনারা মনে করেন? শেখ হাসিনা তো চলে গেছেন, আমি জানি, গোটা বিশ্ব জানে শেখ হাসিনা এখন আর ফেরতও আসছেন না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পর আইন ব্যবস্থার কি কোনো উন্নতি হয়েছে? কেন বলছি, কারণ আমরা দেখলাম যে চিন্ময় প্রভুর ক্ষেত্রে চিন্ময় কৃষ্ণ প্রভুর দিনের পর দিন চলে গেল, তিনি বিনা বিচারে পড়ে রইলেন জেলের মধ্যে, কোনো বিচার হলো না। আর দ্বিতীয়ত হচ্ছে সংস্কার কতদিন ধরে চলে? এই মুহূর্তে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা জানেন যে বিএনপির বড় বড় নেতারা পর্যন্ত তারা এসে বলছে যে নির্বাচনটা করানো হোক, অথচ নির্বাচন হচ্ছে না। দেশের বন্দরে, চট্টগ্রামের বন্দরে, সমুদ্র সৈকতে সেখানে মার্কিন সেনা এসে মহড়া দিচ্ছে। চীনের থেকে বিপুল টাকা লোন নেওয়া হয়েছে, আপনারা জানেন নিশ্চয়ই, বিপুল টাকা লোন নেওয়া হয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্বাচনটা করার ক্ষেত্রে অনীহাটা কেন? স্বর্ণালী দে, আমি আপনার সমস্ত কথাগুলো শুনেছি এবং সেখানে আপনি 9টা দফা দিয়েছেন। 9টা দফাই আমাদের দফা। আমরা যারা বিএনপির সাথে দীর্ঘ 17 বছর এই যে যুগপৎ আন্দোলনে ছিলাম, অবশ্যই শেখ হাসিনা পালিয়েছে। আমাদের এই মুহূর্তে দরকার জনগণের প্রত্যাশিত একটি গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের নির্বাচন, অবশ্যই দরকার। না হচ্ছে এই বাংলাদেশ যে নির্বাচন বিমুখ হয়ে গেছে, নির্বাচনকে আমরা মনে করি একটি ঈদের দিনের মতো আনন্দ করতে, সেই ঈদের দিনকে শেখ হাসিনা নিঃশেষ করে দিয়েছে। সেই জন্য আমাদের কাছে ইউনূস সাহেবের সবসময়ের জন্য যে বলি, একটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে তাহলে অবশ্যই নির্বাচন দিতে হবে, কিন্তু নির্বাচনের প্রক্রিয়ায় কতগুলো যেগুলো ধ্বংস করে দিয়েছে পুলিশ প্রশাসন, এবং এইখানে যে যারা নির্বাচনকে পারফর্ম করে আপনার স্কুল কলেজের আমাদের টিচারেরা, পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তারা সম্পূর্ণ দলীয়ভাবে শেখ হাসিনাকে পূজা করে তারা শেষ করে দিয়েছে নির্বাচনের যে প্রক্রিয়াটা। সেই জন্য আমরা সবসময়ের জন্য শেখ হাসিনা তো নেই, এখনো পর্যন্ত আপনারা শেখ হাসিনার ভূত দেখছেন। শেখ হাসিনা তো নেই দেশে,
আওয়ামী লীগের সমস্ত নেতাকে তো, আধা নেতাকে তো আপনারা জেলে পুরে দিয়েছেন, দলটাকে ব্যান করে দিয়েছেন, যুবলীগকে ব্যান করে দিয়েছেন, আধা নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছে, বিভিন্ন অন্য জায়গায় লুকিয়ে রয়েছে, আধা নেতাকে জেলে পুরে দিয়েছেন, অনেকের জেলের মধ্যে মৃত্যু হয়েছে, হত্যা হয়েছে। তাহলে এখনো এত ভয় কিসের? আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা কি জানেন যে ভারত যে নিষেধাজ্ঞা চাপিয়েছে, যে বন্দরগুলোকে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, এখানে এখন বাংলাদেশের ব্যবসায়িক মহল, আপনি তো নিশ্চয়ই বাংলাদেশের লোক, আপনি জানেন, আমাদের কাছে অব্দি খবর আসছে, আমাকে পর্যন্ত সেখান থেকে লোকে বলছে স্বর্ণালী দিয়ে খবরটা তুলে ধরুন, আমরা বণিক মহল খুশি নই, আমাদের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই ক্ষতিগুলো বহন কে করবে? মোহাম্মদ ইউনূসের দায় নিচ্ছেন আপনারা নিজেরা কখনো এই পাপের ভাগীদার হতে চাইছেন? আমি সব জানি। আমরা 17টা বছর সেই এরশাদের সময় থেকে ছাত্র আন্দোলন করে এই 17টা বছর আমরা রাজপথে ছিলাম, এগুলো আমরা সব জানি। এবং এই জানি বলেই বাংলাদেশ একটি লাল সবুজের দেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ, এখানে কেউ এসে মাস্টার মাইন্ড হবে, কেউ এসে শরিক হবে, এইটা আমরা কখনোই মেনে নেব না। আমাদের যেটা প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, এই মুহূর্তে বাংলাদেশে একটি নির্বাচন দরকার, কিন্তু নির্বাচনের সাথে যে অঙ্গ এবং কাঠামোগুলো দরকার, সেই কাঠামো এখনো প্রস্তুত হয় না। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু ওই যুবলীগ ছাত্রলীগেরা দেখেন 2 দিন আগেও রাস্তায় মানুষকে বিনা অপরাধে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে। এই পিটানের প্রক্রিয়া এইটা শেখ মুজিব থেকে, যখন থেকে রাজাকার এবং ওই যে আপনার শেখ মুজিবের সন্তানেরা শুরু করেছে, সেই জন্য এখন এই প্রক্রিয়া চলমান। এই জন্য আমাদের যেটা পুলিশ প্রশাসনকে আগে ঢেলে সাজাতে হবে এবং এদেরকে নির্বাচনমুখী করতে হবে। আমার জাস্ট একটাই প্রশ্ন, আমি বাকি অতিথিদের কাছেও আসবো, আমার সময় কম, বাকি অতিথিদের কাছেও আসবো। আপনি কি জানেন যে আপনার দেশ থেকে আপনি যাদেরকে বলছেন যাদের সময় দিতে হবে, আর একটু সময় দরকার নির্বাচন করার জন্য, স্বর্ণালী দিয়ে আর একটু সময় দরকার, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি কি জানেন যে আপনি যাদেরকে সময় দিতে চাইছেন তারা পাকিস্তানে দালালি করছে? তারা ওই 71-এর ঘটনার পর সমস্ত 71-এর ইতিহাস ভুলে গেছে, তারা পাকিস্তানে দালালি করছে, তারা চীনের দালালি করছে, তারা ভারতকে বদনাম করছে, ভারতের পতাকাকে অবমাননা করেছে, আপনি এগুলোকে সাপোর্ট করেন? আমাদের 5ই আগস্টের এত বড় একটা অর্জন, এই অর্জনকে আমরা ব্যর্থ হতে দেব না। তাতে যদি রাজপথে আমাদের আবার একটা বিপ্লব করতে হয়, আমার করার জন্য প্রস্তুত। কিন্তু আজকে গতকালকে ওয়াকারুজ্জামান যেটা বলেছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন, আমি মনে করি এই মুহূর্তে সেনাবাহিনী সক্ষমতা অর্জন করছে, পুলিশ প্রশাসনকে সক্ষমতা অর্জন করার জন্য একটু সময় দিতে হবে। আমি মনে করি ইউনূস যে দায়িত্ব নিয়ে এসেছে একটি বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচন, সেটা ডিসেম্বরের ভিতরে হবে বলে আমরা সেই পরে এখান থেকে ছাড় দেওয়ার কোনো জায়গা, ছাড় দেওয়ার কত আমি বুঝতে পেরেছি, আমাদের কোনো ইচ্ছা, আমরা এটা খুব ক্লিয়ার, আমি আপনার কথা বুঝতে পারলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।